বাজারে ইলিশের দাম নাগালের বাইরে জানিয়ে দাম না কমায় দুঃখ প্রকাশ করেছেন মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার। ইলিশের উৎপাদন ও আহরণ কম হওয়ার কারণেই দাম বেড়েছে বলে জানান তিনি। সচিবালয়ে সাংবাদিকদের এই কথা বলেন। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। বাঙালির রসনা বিলাসের সবসময় উপরে থাকে ইলিশ, কিন্তু বিগত বছরগুলোতে সেই ইলিশে যেন উঠে যাচ্ছে বাঙালির খাদ্য তালিকা থেকে। ভরা মৌসুমে ইলিশের চড়া দামে খুব মধ্যবিত্তের মাঝে। এবার সেই ইলিশের দাম কমাতে না পারায় দুঃখ প্রকাশ করলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। সচিবালয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযান সম্পর্কে জানাতে গিয়ে বলেন, গত বছরের তুলনায় কমেছে ইলিশের আহরণ, ফলে বেড়েছে দামও। আমি এটা জানি যে আমার অনেক কিছু আমি করতে পারিনি এবং সেটা সবটা আমার হাতে ছিল না বলে করতে পারিনি। শীতলক্ষ্যা নদীর পাড়ে যে ইন্ডাস্ট্রিগুলো আছে ওইটার দূষণ বন্ধ না করলে আমরা মেঘনা যে ইলিশ সেটা আমাদের বিশাল ক্ষতিগ্রস্ত হচ্ছে। উপদেষ্টা বলেন, মা ইলিশ রক্ষায় আগামী 4 থেকে 25 অক্টোবর পর্যন্ত 22 দিন ইলিশ ধরা ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এই সময় নদীতে ইলিশ আহরণ, পরিবহন, বিক্রি, মজুদ ও বিনিময় সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। 6,20,140 জন জেলে পরিবারকে ভিজিএফ চাল দেয়া হবে। পরিবার প্রতি বরাদ্দ থাকবে 25 কেজি। পূজা উপলক্ষে এবছর এখন পর্যন্ত ভারতে 103 টন ইলিশ রপ্তানি করা হয়েছে বলে জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। শর্ত সাপেক্ষে ভারতে ইলিশ রপ্তানি। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।